আমার মুসলমান ভাইয়েরা, এখন আসুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মিরাজ কিভাবে হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবগুলোর মধ্যে এসেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে উম্মে হানির ঘরে শয়িত ছিলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যম দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। সেখান থেকে 7 আসমান ভেদ করিয়া একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছাকাছি নিয়েছেন। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে সরাসরি দিদার লাভে ধন্য করেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আরেক বর্ণনা এসেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের মধ্যে শায়িত ছিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা চলে আসলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে তার দিদার লাভের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে আপনাকে সশরীরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। কেন এই ঘরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত ছিলেন? আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে ইসলামের দাওয়াত দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর ইসলামকে গোপন রাখা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো এখন ইসলামকে ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, যার কারণে নাস্তিক বেঈমান মুনাফিকেরা আমাদের উপরে একের পরে এক চড়াও হয়, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে। দুনিয়ার জমিনে বাবা মরলে বাবার মৃত্যুর বিচার হয়, দুনিয়ার জমিনে স্বামী মরলে স্বামীর মৃত্যুর বিচার হয়। আর কাফের বিদুইনরা, নাস্তিক বেঈমানেরা, মুনাফিকেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, এই কোরআন নিয়ে কটূক্তি করলে এর সঠিক বিচার দুনিয়ার জমিনে হয় না, ঠিক কিনা? সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكة وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى
মোহব্বতের সাথে সকলে জোরে সোরে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أيضا قال رسول الله صلى الله عليه وسلم فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله رأس الحفلة مبلغين علماء كرام حفاظ كرام حجاج كرام والطلبة وسامعين عظام يا أيها الحاضرون رحمكم الله. উপস্থিত দেওগাঁও দারুসালাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোভূত বিভিন্ন উলামায়ে কেরাম ও অতিথিগণ, বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে মাসাজিদ মুকাররম ওলামা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুহতারাম আসাতিদা সম্মানিত শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান, আলো আধারের মধ্য থেকে মাইকের মাধ্যমে কণ্ঠের ধ্বনি শুনছেন এলাকার ধার্মিকা পর্দানাসীনা গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে আপনারা হযরত উলামায়ে কেরামের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়ত নসিহত আলোচনা শুনে আসতেছেন। আমি বরকতান আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবানের মধ্যে এমন কিছু কথা এলকা করে দেন, ঢেলে দেন, যেই কথাগুলো বললে আমি নিজেও উপকৃত হব,
আপনারা উপকৃত হতে পারবেন, আমাদের সমাজ উপকৃত হতে পারবে। একটু জোরে সরে বলি আমিন। ভাইজান, বাবারা, যুবক ভাইয়েরা, কথা বলার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ যদি ভালো কিছু কথা মুখ দিয়ে বের করান তাহলে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। আর যদি আল্লাহ তাআলা জেহেনের মধ্যে ভালো কথা এলকা করে না দেন, ঢেলে না দেন, তাহলে আমি কেন, আমার 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নেই যে আমার মুখ দিয়ে ভালো কথা বের করা। ঠিক কিনা? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিকও আমার আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আপনাকে আমাকে সম্মান দিতে পারে, আর আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে তাহলে আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে অসম্মানিত করতে পারে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই সমস্ত মজলিসের অনেক দাম। দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম মজলিস রসুলের ভাষায়, আল্লাহর ভাষায়, এই ওয়াজ মাহফিলের ময়দান, কোরআনুল কারীম তেলাওয়াতের ময়দান, কোরআনুল কারীম তেলাওয়াতের মজমা, মসজিদ, ঘর, মাদ্রাসা, এই সমস্ত জায়গাগুলো আল্লাহর কাছে অতি প্রিয়। আর যারা এই ময়দানের মধ্যে বসতে পারে, আসতে পারে, এরাও বড় ভাগ্যবান। শেষ মোনাজাত দিয়ে যখন গ্রামের দিকে যাবে, বাড়ির দিকে যাবে, ওয়াতনে আসলির দিকে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা কাছে যখন শেষ মোনাজাতে কান্নাকাটি করে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানায়া ঘরে ফিরিয়ে দিবে। আবার মুসলমান ভাইয়েরা, বাহিরে যারা ঘোরাফেরা করতেছে ওরা কিন্তু এই মজলিসের ফায়দা থেকে বঞ্চিত। ওরা কিন্তু এই মজলিসের মধ্যে আসলে যে পরিমাণ রহমত নাজিল হয়, আল্লাহ তাআলা সকিনা অবতীর্ণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে। যারা বাড়িতে, বাজারে এদিক সেদিক সময় নষ্ট করতেছে, এই সব কিছু থেকে তারা বঞ্চিত। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হযরতে লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান, দুনিয়ার জমিনে যদি কোনো নেককার ব্যক্তিদের মজলিস পাও, জ্ঞানী ব্যক্তিদের মজলিস পাও, তাহলে ওই মজলিসের মধ্যে তুমি যেয়ে বসবা। আর দুনিয়ার জমিনে যদি কোনো মূর্খদের মজলিস পাও, যত তাড়াতাড়ি পারো ওই মজলিস থেকে, ওই মজলিস ত্যাগ করে তুমি তোমার গন্তব্যের দিকে হাঁটবা। সন্তান ডাক দিয়ে বলে, বাবা, কেন, কি কারণে আমি ওই মজলিস ত্যাগ করব? 2টা মজলিসের কথা আপনি বললেন। এই 2টা মজলিস তো 2 ধরনের। একটা মজলিস হলো জ্ঞানী গুণীদের মজলিস, আরেকটা মজলিস হলো মূর্খদের মজলিস। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে সবচেয়ে দামি কথা হলো আল্লাহ আল্লাহর রসুলের কথা। আল্লাহ আল্লাহর রসুলের কথা যেখানে হয়, ওই মজলিসটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি না কম। এজন্য যারা এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, লুকমান হাকিম ডাক দিয়ে বলে, বাবা রে, হে আমার সন্তান, দুনিয়ার জমিনে যদি কোনো আলেম ওলামাদের মজলিস পাও, দুনিয়ার জমিনে যদি কোনো জ্ঞানী ব্যক্তিদের মজলিস পাও, বাজান রে, ওই মজলিসের মধ্যে তুমি যাইবা, আল্লাহ তাআলা তোমার জ্ঞানের পরিধি আরো বেশি বৃদ্ধি করে দিবে, তোমার জানাটা আরো বেশি মজবুত হবে।
জ্ঞানী ব্যক্তি যখন কথা বলবে আর তার কথার সাথে যখন তোমার জানাটা মিলে যাবে, তোমার জ্ঞানটা আরও বেশি দৃঢ় হবে, তোমার জ্ঞানটা আরও বেশি মজবুত হবে, তুমি আরও বেশি জাননেওয়ালা হয়ে যাইবা। আর যদি মূর্খদের মজলিস তুমি পেয়ে যাও, আর মূর্খদের মজলিসে যদি তুমি বসরে বাবা, তাহলে মূর্খ ব্যক্তিরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, সন্দেহ সৃষ্টি হবে, তোমার জ্ঞানের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে যাবে, তোমার জানা আর তার উপস্থাপনার মধ্যে বিতর্ক সৃষ্টি হবে, তোমার জ্ঞানের মধ্যে সন্দিহান সৃষ্টি হবে, তুমি আস্তে আস্তে তোমার জ্ঞানটাও আবার মূর্খতার দিকে ফিরিয়ে দিবে। এই বেরাদার জুজসানায়ে হক মাগো, কৌলে খুদরা আজবারায়ে দুঃখ মাগো। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য শায়ের ডাক দিয়ে বলে, হে ভাই, হে বন্ধু, যদি তুমি নেককারদের মজলিস পাও আর দুনিয়ার জমিনে যদি তুমি ভালো মানের ব্যক্তি পাও, এদের সোহবতে তুমি যাইবা, আর তোমার কথাকে মানুষের প্রশংসা ছাড়া তুমি আলোচনা করবা না। তোমার মুখের ভাষাটা যেন মানুষের প্রশংসা দিয়েই শুরু হয়, কারণ যখন তুমি মানুষের ভালো কথা বলবা, আল্লাহর রাস্তায় সদকা করলে যেমন সওয়াব হয়, দুনিয়ার জমিনে ভালো কথা যখন তুমি বলবা, আল্লাহ তাআলা এই ভালো কথার জন্য তোমার আমল নামায় সদকা করার সওয়াব দিয়ে দিবে। আই বেরাদার জুজসানায়ে হক মাগো, কৌলে খুদরা আজবারায়ে দুঃখ মাগো। যদি তুমি মানুষের নাম প্রশংসা ব্যতীত নাও, মানুষের পিছনে পিছনে যদি গীবত শিকায়েত করো, পরোক্ষ নিন্দা করো, তাহলে তুমি নিজের কথার দ্বারা নিজেই বিপদের মধ্যে পড়বে। এজন্য মানুষের নাম যখন তুমি নিবে, প্রশংসার সাথে নিবে, মানুষের সাথে যখন কথোপকথন করবে, ওই মানুষটার সাথে ভালো কথা বলবে, তাহলে আল্লাহও খুশি হয়ে যাবে, দুনিয়ার মাখলুকও খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত তোমার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বড় মুবারকময় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় আলোচনা করব সেটি হলো, এই রজব মাস আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন। ওলামায়ে কেরামের মুখ থেকে আমরা শুনেছি, কোরআনের ভাষায় আমরা শুনেছি, হাদিসে নববীর ভাষায় আমরা শুনেছি, সেটাকে মেরাজ বলা হয়, ঠিক কিনা? এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার নিজ সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন। অতি মহব্বত করেন, ভালোবাসেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে কোনো কিছুই সৃষ্টি করতো না, আর তাকে তার কাছে ডাকবে না, এটা হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? দুনিয়ার জমিনে যে যাকে বেশি ভালোবাসে, সে তাকে তত বেশি কাছে চায়, সে তার সাথে তত বেশি কথা বলতে চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আসমান জমিন তরুলতা বৃক্ষরাজি কোনো কিছুই সৃষ্টি করতো না, এমন একজন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সাথে সাথে তার উপাধি কোনো জায়গায় আল্লাহ তাআলা ইয়াসিন দিয়ে দিয়েছেন, কোনো জায়গায় আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের মধ্যে সরাসরি সম্বোধন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আহমদ বলে সম্বোধন করেছেন,
কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়েছেন, তাহা, ইয়াসিন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ করাবেন। এই কথাটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা সামান্য আকারে এই বিষয়টা তুলে ধরেছেন, যাতে করে দুনিয়ার মানুষ জানতে পারে, বুঝতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে সুবহানা শব্দ ব্যবহার করেছেন। এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা তার পবিত্রতা বুঝাইয়েছেন যে আল্লাহ তাআলা সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলা একক। এই কথার সাক্ষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানা শব্দ দ্বারা বুঝিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক। আল্লাহ তাআলা সর্বপ্রকার খারাপ গুণ থেকে ভালো গুণে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুক পৃথিবীর জমিনে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা আকল শক্তি দিয়েছেন, হাইওয়ানে নাতাকা দিয়েছেন, কিন্তু এই জ্ঞান পাওয়ার পরেও আমরা আল্লাহকে বাদ দিয়ে ভণ্ড পীরের দরবারে যে সেজদা করি, দেবদেবীর পূজা করি, এরকমভাবে বৃক্ষরাজির পূজা করি, এমন মানুষ আমাদের সমাজে আছে না? আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী আসরা আল্লাযী যিনি আসরা সওয়ার করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং তার সৃষ্টি, তার বান্দাকে তার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, সওয়ার করিয়েছেন, মেরাজ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই লাইলুন শব্দটা যদি আলিফ লাম যুক্ত হতো, ওলামায়ে কেরাম বুঝবেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আলিফ লাম যুক্ত হইলে অনেক তবিলুল লাইল বোঝাইতো, লম্বা রাত্র বোঝাইতো। কিন্তু এখানে আল্লাহ তাআলা আলিফ লাম শব্দ বাদ দিয়ে শুধু লাইলাম বলেছেন। রাত্রির কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, সওয়ার করিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি বরকত দান করেছেন তার চতুর্পাশে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেছেন। আল্লাহ তাআলার নিদর্শনাবলী আছে, অনেক নবীদের কবর সেখানে আছে। আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদের কবর সেখানে রেখে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ উপলক্ষে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের আশপাশ আরো যে সমস্ত বরকত রাজিগুলো ছিল এগুলোকে আল্লাহ তাআলা প্রকাশমান করে দিলেন, যাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সচক্ষে দর্শন লাভ করে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তাআলার নিদর্শনাবলী তিনি প্রত্যক্ষ করতে পারেন, দেখান। আল্লাহ তাআলা তার বান্দাকে তার নিদর্শনাবলীকে প্রদর্শন করান, দেখান। আমার মুসলমান ভাইয়েরা, আয়াতের লাস্টের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা শ্রবণদাতা, শ্রবণকর্তা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আপনি আমি যা কিছু করি না কেন, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি আমি পাক্কা পোক্ত ইমানদার মুমিন হতে পারবো, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, এখন আসুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মিরাজ কিভাবে হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবগুলোর মধ্যে এসেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে উম্মে হানির ঘরে শয়িত ছিলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যম দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। সেখান থেকে 7 আসমান ভেদ করিয়া একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছাকাছি নিয়েছেন। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে সরাসরি দিদার লাভে ধন্য করেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আরেক বর্ণনা এসেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের মধ্যে শায়িত ছিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা চলে আসলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে তার দিদার লাভের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে আপনাকে সশরীরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। কেন এই ঘরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত ছিলেন? আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে ইসলামের দাওয়াত দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর ইসলামকে গোপন রাখা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো এখন ইসলামকে ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, যার কারণে নাস্তিক বেঈমান মুনাফিকেরা আমাদের উপরে একের পরে এক চড়াও হয়, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে। দুনিয়ার জমিনে বাবা মরলে বাবার মৃত্যুর বিচার হয়, দুনিয়ার জমিনে স্বামী মরলে স্বামীর মৃত্যুর বিচার হয়। আর কাফের বিদুইনরা, নাস্তিক বেঈমানেরা, মুনাফিকেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, এই কোরআন নিয়ে কটূক্তি করলে এর সঠিক বিচার দুনিয়ার জমিনে হয় না, ঠিক কিনা? কোরআনের পক্ষ নিয়ে কথা বললে এদেরকে দুনিয়ার জমিন থেকে নীরবে নিস্তব্ধভাবে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে বের হয়ে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের মানুষেরা দিন গ্রহণ করা তো দূরের কথা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছে।
শুধু এতটুকুতে ক্ষান্ত নয়, তায়েফের মানুষেরা তাদের সন্তানদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। ওই যে মুহাম্মদ পাগল যায়, ওর গায়ের মধ্যে ডিম মারো, ওর গায়ের মধ্যে পাথর মারো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা দেহটা রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে একটা দুঃখ কষ্ট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে, অন্য দিক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বিবি খাদিজা, যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনের সাথী, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। আমার বাজানেরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিণী বিবি খাদিজা দুনিয়ার জমিন থেকে পরলোক গমন করে। আরেক দিক দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, এই উম্মে হানির বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে আবু তালেব, যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নেগাহবান ছিলেন, যত্নবান ছিলেন, তিনিও পরলোক গমন করেছেন। এই দুঃখ কষ্ট ভারাক্রান্ত দিল, এজন্য উম্মে হানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি আমার বাড়িতে থাকবা, দুনিয়ার মানুষ তোমাকে কষ্ট দেয়, আমার বাবা তোমাকে ভালোবাসা দেখিয়েছে, হে মুহাম্মদ তোমাকে আমি কষ্ট দেব না, তুমি আমার বাড়িতে থাকবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার সব মানুষ মিলে যদিও ওলামায়ে কেরামকে কষ্ট দেয়, জেলখানায় হাতের মধ্যে শিকল লাগায়, পায়ের মধ্যে বেড়ি লাগায়, এমন একটা যুগ এই সমাজের মধ্যে ছিল কি ছিল না? কিন্তু দেখা যায় যারা এই দেশের সম্পদ কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন বেগরে হিসাব টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে, তারা এখনো পর্যন্ত এই দেশের বিভিন্ন জেল আদালতে আছে। ওদেরকে যখন এইভাবে জজ ব্যারিস্টারের সামনে নিয়ে যাওয়া হয়, আদালতে তোলা হয়, মনে হয় যেন এক একটা পাঠা শ্বশুর বাড়ির থেকে মোষে মোষে খাইয়া মোষের মধ্যে তেল দিয়ে বের হয়েছে, ঠিক কিনা? এই জাতির উপরে কল্যাণ কিভাবে আসবে? যেই জাতি তার আলেমদেরকে সম্মান করতে পারে না, যেই জাতি নায়েবে নবীদেরকে সম্মান করতে পারে না, এই জাতির উপরে খোদার গজব একের পরে আসবে, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য মাঝে মাঝে আমি কবিতা আকারে বলি, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না, এই সমাজে থাকে কত জালেম, জুলুম ছাড়া ওরা কিছু বোঝে না, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না। গাছের ডালে যত পাখি, আর করো না তোমরা ডাকা ডাকি, জাহেল সমাজের জালেমেদেরকে মধুর সুরে আর গান শোনাইও না, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না, ওরে মেঘ তুমি দিও না বৃষ্টি, অকৃতজ্ঞ ওরা আল্লাহর সৃষ্টি, এই বৃষ্টির ওসিলায় ফসল ফলে, ওরা তো নিজে খোদাকে চিনে না, ঠিক কিনা? বৃষ্টি আল্লাহ অঝার ধারায় দুনিয়ার জমিনে ঝরায়। এই বৃষ্টির পানি যখন মাঠের মধ্যে পড়ে, মাঠের ছোট্ট ছোট্ট বৃক্ষরাজিগুলো বৃষ্টির পানি কিংবা আপনাদের শেষের পানিতে এই অঙ্কুরগুলো আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়ায়, এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়, আর ওই কৃষক আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ যদি দিনদার হয়, মুত্তাকি হয়, আল্লাহ তোমার রহমতের পানি দ্বারা, তোমার রহমতের বারিশ দ্বারা আমার ক্ষেতটাকে তুমি ভিজিয়ে দাও, আল্লাহ ফল ফুলে ভরপুর করে দাও, আল্লাহ তোমার ইবাদত বন্দিগি করি। আবার আল্লাহ তাআলাও বলে, আমার বান্দা যেহেতু আমার
কাছে চাই, আমার বান্দা যেহেতু নামাজ পড়ে, আমার বান্দা যেহেতু রোজা রাখে, আমাকে ডাকে, আমি আল্লাহ ওই বান্দার ক্ষেত ফসলের ওপরে রহমত নাজিল করে দিলাম। দেখা যায় একই জায়গায় দুই ভাইয়ের ক্ষেত, এক ভাইয়ের ক্ষেতের মধ্যে ভরপুর ফসলাদি হয়েছে, আরেক ভাইয়ের ক্ষেতের মধ্যে ভালো ফল ফলাদি হয় নাই। এসবগুলো করায় কে? আবার মুসলমান ভাইয়েরা, এজন্য বলতেছিলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কষ্টের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার আবার কলিজার টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন বেজার করে রাখতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, নবীজি আপনাকে আমি নবী বানিয়েছি, আপনার সম্মান মর্যাদা এত বেশি আমি আল্লাহ দান করব, এত বেশি দিব, এত বেশি দিব, যা কোনোদিনও আপনার কল্পনায়ও ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল আমিন এবং হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নিয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে চলুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতিমের মধ্যে নিয়ে আসলেন, ওখান থেকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহটা ওপেন হার্ট সার্জারি করলেন, এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেড়ে ফেললেন। এরপরে জমজমের পানি দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা, জান্নাতের নহরের পানি দ্বারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক ওয়াশ করে নিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক ওপেন হার্ট সার্জারি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বার করেছেন। শরফুল মুকালিমা নামক কিতাবের মধ্যে এসেছে, একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করেছেন শিশুকালে, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5 বছর। এই সময় আল্লাহ তাআলা তার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে ওপেন হার্ট সার্জারি করেছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এটা এভাবে আমাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা বলে যে আমি সরাসরি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক আমার দেখার সৌভাগ্য হয়েছে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় সবার সামনে জিসিম মোবারকের জামা মোবারক খুলতেন না, এজন্য সবার পক্ষে মোহরে নবুয়াত দেখার সৌভাগ্য হয় নাই। সবার পক্ষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকের ওপেন হার্ট সার্জারি এটা দেখার সৌভাগ্য হয় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খাদেম, যিনি 10 বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, ওই সাহাবী বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়াকাদ কুনতু আরা আসারাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আনাস আমার এই চর্মচোখে আমার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত এটা দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন, এবং আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, এই সেলাই মোবারকের দাগও আমার স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। रुखसार से बरका का दरा पर्दा उठा दो, रुखसार से बरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबते दीदार पे
मिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जो लोगों को कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाहु আকবার বলে। আমার মুসলমান ভাইরা, কোন শায়ের এভাবে বলতেছে, ও নবী, আপনার জিসিম মুবারকের পর্দাটা একটু উঠিয়ে দাও, আল্লাহ প্রদত্ত মহাসৌন্দর্য একবার দেখার সৌভাগ্য করে দাও। হয়তোবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, অথবা রওজায়ে আতহারের পাশে চলে গেছেন জিয়ারতের জন্য, নিজেকে আর স্থির রাখতে পারে না, ডাক দিয়ে বলে, নবীজি আল্লাহ প্রদত্ত মহাসৌন্দর্য একটুখানি আমাকে দেখাও। রুখসার সে বরকা কা দারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খোদা দাদে দেখা দো। আবার মুসলমান ভাইয়েরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 বছর হয়েছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করে ওখান থেকে শিশুকালে বাচ্চাদের যেমন খেলাধুলার একটা স্বভাব থাকে, দুষ্টামিমূলক একটা স্বভাব থাকে, ওটাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিলেন ওপেন হার্ট সার্জারি করার মাধ্যম দিয়ে। এরপরে দ্বিতীয়বার যখন যৌবনে পদার্পণ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও আবার ওই ওপেন হার্ট সার্জারি করে দিলেন। কেন করলেন? যৌবন সুলভ যত আচার আচরণ একটা মানুষের ভিতরে থাকতে পারে, যৌবনের তাড়নায় গুনাহ হতে পারে, যৌবনের তাড়নায় খারাপ কোনো কার্যকলাপ হতে পারে, খারাপের দিকে একটা মানুষ যেতে পারে, কারণ ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য নবী বানাবেন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, উভয় জাহানের সরদার যাকে বানাবেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ওপেন হার্ট সার্জারি করে আবার যৌবনের বয়সের যত ধরনের দিক থাকতে পারে সব খারাপ দিকগুলো বের করে দিলেন। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, তৃতীয়বার নবুয়ত প্রাপ্তির সময় যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়েছিল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেন কোরআনের ভার বহন করতে পারে, কোরআনের ভার সহ্য করতে পারে, কোরআনের আজমত মহাব্বত যেন দিলের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওপেন হার্ট সার্জারি করে দিলেন। এরপরে চতুর্থবার মেরাজের রাত্রে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 51 বছর, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার হাতিম থেকে আপনার আমার নবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে আবার ওপেন হার্ট সার্জারি করে দিলেন। আর এটা এজন্য করলেন, তিনি ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করে 7 আসমান ভ্রমণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিদারে যাবেন। এই 7 আসমানের কোনো জায়গার বাতাস গরম, কোনো জায়গার বাতাস শীতল, কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর বিরাজ করা আছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন শাহী কুরসিতে যেখানে সমাসীন আছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্থান, ওই আরশের সামনে যখন যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দার সামনে যখন যাবে, তখন যেন আপনার আমার নবী সহি সালেম ভাবে থাকতে পারে। এজন্য দুনিয়ার থেকে এমন পাওয়ার ভিতরের মধ্যে দিয়া পাওয়ারে পরিণত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে তার কাছে ডাকা ডেকে নেওয়ার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা দুনিয়ার জমিনে এসে বললেন, এই মেরাজের রাত্রের সব ঘটনাগুলো ফজরের নামাজের সময় যখন বললেন, কাফের বেদুইনরা এই ঘটনা কোনো ক্রমে শ্রবণ করার সাথে সাথে তাদের ভিতরে একটা হাসাহাসি আরম্ভ হয়ে গেল।
যে এতদিন জানতাম মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, কিন্তু এখন দেখি আরো ডবল পাগল হয়ে গেছে, মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। এখান থেকে বহু দূর বাইতুল মুকাদ্দাস রাতের অল্প আধারে নাকি তাকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছে, মুহাম্মাদের রব, মুহাম্মাদের আল্লাহ তাকে নাকি ভ্রমণ করিয়েছে। এটা কেমন করে সম্ভব আমার মুসলমান ভাইয়েরা? আল্লাহ যদি সম্ভবে পরিণত করে, এটা হতে পারে কি পারে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন এই কথা বললেন, সব সাহাবায়ে কিরাম এটাকে সদরে গ্রহণ করে নিলেন। কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, উবাই ইবনে খালদ এরা খুঁজতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঘটনাক্রমে ওই দিন হযরত সিদ্দিক আকবর মসজিদে ফজরের নামাজে শরীক হয় নাই। তারা দৌড় দিয়ে যে আবু বকরকে ডেকে বের করে বলে, আবু বকর, কোনো ব্যক্তি যদি বলে তার আল্লাহ তাকে নাকি দিদার করিয়েছে, মেয়ারাজ করিয়েছে, আবার এই মক্কা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছে, এটা কি তুমি বিশ্বাস করো? বলে, এটা কে বলেছে? বলে, তোমার বন্ধু মুহাম্মদ বলেছে। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, হে আবু জাহেল, উতবা, শাইবা, হে কাফের বেদুইনরা, তোমরা শুনিয়া রাখো, যদি মুহাম্মদ এই কথা বলে তাহলে আমি বিনা বাধায়, বিনা দ্বিধায় এটাকে স্বীকারোক্তি দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার দিদার লাভে ধন্য করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধিতে ভূষিত হয়। মহাসত্যবাদী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ছোটবেলায় আল আমিন নাম দিয়েছিলেন। সত্যবাদী, মহাসত্যবাদী উপাধিতে তারা ভূষিত করেছিলেন। কিন্তু যখন নবুয়াত প্রাপ্ত হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের দিকে যখন মানুষদেরকে ডাকা আরম্ভ করে দিলেন, তখন এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা একের পরে এক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যেও এরকম আবু লাহাব আছে, উতবা আছে, আবু জাহেলও আছে। মাঝে মাঝে মসজিদের মধ্যে কিংবা ওয়াজ মাহফিলের ময়দানে দেখা যায়, যখন কোরআনের কথা বলা হয়, ইমাম সাহেব যতদিন পর্যন্ত নরম নরম ভাষায় ওয়াজ করেছে, নরম নরম ভাষায় কথা বলেছে, ততদিন পর্যন্ত ইমামের বিরুদ্ধে কেউ যায় নাই। যখন ইমাম কোরআন থেকে দলিল দিয়ে শক্ত কথা বলা আরম্ভ করে দিছে, সলিমদ্দি গলিমদ্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার মারে আর বলে, হুজুর এই সব আলোচনা বাদ দিয়ে মাটির নিচের কবর জগতের আলোচনা করেন, ঠিক কিনা? বাধা দেয় কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে। এমন আবু লাহাব, এমন আবু জাহেল এই সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু সুলাইমানের সন্তানেরা এখনো সমাজের মধ্যে জাগ্রত আছে। ছোট্ট একটা উপমা আপনাদের সামনে বলি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক বুড়ি কিছু আটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমার মুসলমান ভাইয়েরা, পর্যায়ক্রমে বাতাস এসে ওই আটাগুলো সব উড়িয়ে নিয়ে চলে যায়। বুড়িমা দাউদ নবীর কাছে এসে বিচার দেয়, হে দাউদ, বাতাসে আমার অল্প কিছু আটা ছিল, এই আটাগুলো উড়িয়ে নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বিচার দিয়ে দিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য ঘরের দারোয়ানকে ডাক দিয়ে বলে, হে দ্বাররক্ষী, এই বুড়িকে কিছু আটা দিয়ে দাও। দ্বাররক্ষী এক বস্তা আটা বুড়িকে উপহার দিল। গেছে কম, পাইছে বেশি, বুড়ি তো মহা খুশি। বলে, দাউদের দরবারে কি আটা এত সস্তা? গেছে কম, পাইছে বেশি, বুড়ি হলো মহা খুশি। এক বস্তা আটা নিয়ে আস্তে আস্তে পথ চলা আরম্ভ করে দিছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিং দরজায় গেটের সামনে দাঁড়ানো। বলে, বুড়িমা কি ব্যাপার, তোমার কাছে আটা কেন? বলে, আমি কিছু আটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যুগে বাতাস আমার আটাগুলো উড়িয়ে নিয়ে যায়। নবী সুলাইমান সব ঘটনা জানে, এই বাতাস আটা উড়িয়ে নিয়ে কোথায় কোন কাজে ব্যবহৃত হয়েছে। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়িমা বিচার হয় নাই, আবার দাউদের দরবারে যাও, যেয়ে বলো হে আল্লাহর নবী দাউদ, বিচার সঠিক হয় নাই, তার মানে আমি আরো আটা পাওনা দা। আমার মুসলমান ভাইয়েরা, বুড়ি যাইতে চায় না। নবী সুলাইমান বলে, যান আপনি যেয়ে বলেন বিচার সঠিক হয় নাই। বুড়ি আবার দাউদ নবীর কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী দাউদ, বিচার সঠিক হয় নাই, বিচার সঠিক হয় নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, গিসে 2 কেজি দিছে 1 বস্তা, বিচার সঠিক হয় নাই। বুড়ি মনে মনে ওদিকে সুলাইমানের দিকে তাকায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে বুড়িমা বলো বিচার সঠিক হয় নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলল, আরও 1 বস্তা দেওয়ার নিয়ে বলে দিল যে আরও 1 বস্তা আটা দিয়ে দাও। বুড়ি গিসে কম পাইছে বেশি, বুড়ি তো মহা খুশি, 2 বস্তা নিয়ে গেট দরজার দিকে যাচ্ছে। নবী সুলাইমান আবার ডাক দিয়ে বলে, বুড়িমা আবার দাউদের দরবারে যেয়ে বলো বিচার সঠিক হয় না। আবার বাজানেরা খুব সংক্ষেপ করে বলি, হযরতে সুলাইমানকে এবার বুড়িমা ডাক দিয়ে বলে, ওগো নবী সুলাইমান, সুলাইমান আমি আর যেতে পারবো না, আমার গিসে কম পাইছে বেশি, 2 কেজি গিসে দিছে 2 বস্তা। এবার যদি দাউদ 2 বস্তা কেড়ে নেয়, আমার আমও যাবে, সালাও যাবে, আমি আর যাইতে পারবো না। বলে, বুড়িমা আপনি যান, আমি সুলাইমান গেড়ে দাঁড়ানো আছি, আপনি দাউদের দরবারে যেয়ে বলেন বিচার সঠিক হয় নাই। যতক্ষণ পর্যন্ত বিচার সঠিক না হবে আমি সুলাইমান এখান থেকে সরব না, আর আপনাকেও এখান থেকে যেতে দেব না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখনো এই সুলাইমানের বংশধরেরা সমাজের বিভিন্ন জায়গায় উৎপেতে আছে। যখন যেখানেই অপসংস্কৃতি মাথা নাড়া দিয়ে উঠবে, সেখানেই নারাই তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে নবী সুলাইমানের সন্তানেরা দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা যান আপনি, আমি এখানে দাঁড়িয়ে আছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী বুড়িমা আবার চলে গেল। ওগো নবী দাউদ, বিচার নাকি সঠিক হয় নাই। বলে, বুড়িমা তোমার গেছে 2 কেজি, আমি দিছি 2 বস্তা। বলে, দাউদের দরবারে কি আটা এতই সস্তা? ওগো নবী দাউদ, বিচার সঠিক হয় নাই, এটা আমি বলি নাই। ওই যে দেখো গেটের মধ্যে দাঁড়িয়ে আছে একটা সুদর্শন যুবক, ওই যুবক আমাকে বারবার তোমার কাছে আসার জন্য বলতেছে। ওগো দাউদ, আমি বলি নাই, এই যতবার আসছি সব ওই ছেলেটা আমাকে শিখিয়ে দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে দাউদ ডাক দিয়ে বলে, কে রে ওখানে? বাবা সুলাইমান। বলে, হ্যাঁ বাবা, আমি জায়গা মতো আছি। এখনো আমাদের সুলাইমানের সন্তানেরা সমাজের মধ্যে জায়গা মতো দাঁড়িয়ে আছে। হে মুসলমান ভাইয়েরা, এই যে হাদি অল্প দিনের মধ্যে দেখেন সে কিভাবে দুনিয়ার জমিনে প্রসিদ্ধ হয়ে গেল। গোটা পৃথিবী তাকে চিনেছে। হকের আওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। নিজের জান গেছে, তারপরও নিজের দিন, নিজের ঈমান, নিজের দেশ রক্ষায় প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিছে। তারপরও বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন হযরতে দাউদ। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে সুলাইমান, বিচার কেন সঠিক হয় নাই বাজার? তাহলে তুমি আসো, তুমি বিচার সঠিক কিভাবে হয় তুমি বিচার করে দাও। বলে, বাবা এটা মানায় না, আপনি এখন বর্তমানে নবী, আপনার পাওয়ার রয়েছে। বলে, না বাবা, তারপরও আমি তোমাকে তোমার কাছে এই বিচারের দায়িত্ব দিয়ে দিলাম। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, বাবা বিচার আমি করব না, বিচার আপনি করবেন। আমি উকিল হয়ে আপনাকে একটু সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে বাবা, তাহলে বিচার কিভাবে করা যায়? বলে, আব্বা যান, ওই যে বাইতুল মালের ট্রাক
বাইতুল মালের জন্য মাল আসতেছে, জাহাজ ভর্তি হয়ে মাল আমাদের কোষাগারের জন্য আসতেছে। বাবা বাজান, এই সমুদ্রের মধ্যে যেই জাহাজে করে বাইতুল মালের মালগুলো আসতেছে, ওই জাহাজের এক পাশে একটু ছিদ্র হয়ে যায়। আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিয়েছিলেন, এজন্য এই বুড়ির আটাগুলো উড়িয়ে নিয়ে আল্লাহ তাআলা ওই জাহাজের ছিদ্র জায়গা যেখান থেকে পানি ওঠার সম্ভাবনা ছিল বাজান, ওই জায়গাটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। যেই 2 কেজি আটার মাধ্যম দিয়ে বাইতুল মালের কোটি কোটি সম্পদ সংরক্ষিত হলো। আমার আব্বাজান, আমি জানতে চাই ওই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি 2 বস্তা আটা দিয়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়? বলে নবী সুলাইমান, বাবা সুলাইমান, বুঝেছি, এখন বুঝেছি। কোষাদারকে ডাক দিয়ে বলে, হে কোষাধ্যক্ষ, বুড়ি যত কিছু চাই আমার বাইতুল মাল থেকে দিয়ে দাও। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, দাওয়াতের কথাগুলো জানিয়ে দিলেন, সাথে সাথে মিরাজের ঘটনাগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অকপটে বিশ্বাস করে নিলেন, বললেন যে মুহাম্মদ যদি এই কথা বলে থাকে তাহলে আমি বিনা দ্বিধায় বিনা বাধায় এটাকে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এবার এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই কাফেরদের চান দিয়ে আরো গরম হয়ে গেছে। বলে তাহলে মুহাম্মদকে পরীক্ষা করা যাক যে কিভাবে এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছে, একটু পরীক্ষা করা যাক। আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পরে এক উদ্ভট প্রশ্ন করা আরম্ভ করেছে। মুহাম্মদ, তুমি বলো, তোমাকে যদি তোমার রব, তোমার আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তোমাকে ইসরা করায়, মেয়ারাজ করায়, তাহলে তুমি বলো এই বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট রয়েছে, কয়টা জানালা রয়েছে, আর এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি কি সুদর্শন জিনিস রয়েছে। এক একটা প্রশ্ন করা, তারা উদ্ভট প্রশ্ন করা আরম্ভ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরিল, গোটা বাইতুল মুকাদ্দাসটা হাতে করে নিয়ে আমার নবীর সামনে এটা উপস্থাপন করে দে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে তুলে ধরলেন, আর কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা আমাকে যে প্রশ্নগুলো করে আমি নবী সচক্ষে দেখে দেখে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি হঠাৎ করে এই সাভার এলাকার মডেল টাউন মসজিদে কিংবা মাতৃবাগান জামে মসজিদে হঠাৎ করে যদি কোনো ব্যক্তি যায়, আর যদি এই এলাকায় এসে বলে যে আমি মাতৃবাগান জামে মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, কোনো ব্যক্তি যদি তাকে জিজ্ঞেস করে তুমি তো মাতৃবাগান জামে মসজিদে নামাজ পড়ে আসছো, বলো তো ওই মসজিদের জানালা কয়টা আছে বলতে পারবে? ও তো জানালা গোনার জন্য যায় না, ও গেছে নামাজ পড়ার জন্য। বলে ইমাম সাহেবের তেলাওয়াত, মুফতি সাইফুল ইসলাম হাবিবি সাহেবের তেলাওয়াত অনেক সুন্দর, এজন্য মাতৃবাগান জামে মসজিদে গিয়েছে নামাজ পড়তে। অথবা এই যে আপনাদের দেওগাঁও